নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের কিভাবে মোচা খুব সহজ পদ্ধতিতে ছাড়ানো যায় সেটাই আপনাদের দেখাবো এবং তার সাথে সাথে মোচার একটি দারুণ রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বড় সাইজের মোচা নিয়ে নিয়েছি। এবার মোচা থেকে এইভাবে উপরে এই যে লাল রঙের খোলটা এইটা ছাড়িয়ে নিতে হবে। তারপরে এই বঁটিতে এইভাবে এই ছড়াগুলো এই একটা একটা করে কেটে নেব। বন্ধুরা, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি মোচাটা ছাড়াই এবং তার সাথে সাথে মোচার একটা দারুণ রেসিপিও বানাবো, সেটাও আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এই যে মোচা আমি কাটছি, এই মোচা কাটার আগে সর্বপ্রথম কিন্তু হাতে একটু তেল মেখে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি সর্বপ্রথম আগে হাতে তেল মেখে নিয়েছি। এই তেলটা মেখে নিলে মোচাতে যে কষটা থাকে সেটা আর হাতে লাগে না, সেই জন্যই এইভাবে একটু হাতে তেল মেখে নিতে হয়। এই যেভাবে একটা একটা করে এই ছোড়াগুলো এইভাবে কেটে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি আপনারা এখনও দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য, এবং ভিডিওটি আপনারা শেয়ারও করে দেবেন। দেখুন বন্ধুরা, এরকম খোল থেকে এই রকম সব ছোড়াগুলো আমি বের করে নিয়েছি। এবার এগুলোকে বেছে নেব। এই যে দেখুন কিভাবে আমি বাছছি। এই যে লম্বা শক্ত অংশটা এইটা ফেলে দিতে হয়, এটাও ফেলে দিতে হয়, এই দুটো অংশ ফেলে দিতে হয়। এইভাবে সবগুলো বেছে নেব। বন্ধুরা, এই রান্নার এই ভিডিওর মাঝে এই যে ভিডিওটি আমি বানাই এই ভিডিওর মাঝে আমি কিছু কিছু টিপস দিয়ে থাকি, সেগুলো আপনারা ফলো করবেন। সেই জন্য আমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন বন্ধুরা, একটা ছোড়া আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এইভাবে সবগুলোই বেছে নেব। এই যে দেখুন বন্ধুরা, সবগুলো আমার বাছা হয়ে গিয়েছে। এই দেখুন কতগুলো বেরিয়েছে, দেখুন এইগুলো সব ফেলে দিতে হয়। দেখুন বন্ধুরা, এটা আমি রেখে দিচ্ছি। মোচাটা তো খুব বড়, তাই আমার এতটা লাগবে না, তাই জন্য ওইটা রেখে দিয়েছি। যতটা প্রয়োজন ততটা আমি বেছে নিয়েছি। এবার এখানে আমি একটি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটা আমি আগে কেটে নিচ্ছি, কারণ মোচাতে তো খুব কষ থাকে। আলুটা যদি আমি পরে কাটি তাহলে আলুটা কালো হয়ে যাবে, সেই জন্য আমি আলুটা আগে কেটে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আলুটা আমি এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে মোচাটাও কেটে নেব। এইরকম ছোট ছোট করে মোচাটা কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, সব মোচাটা আমার কাটা হয়ে গিয়েছে। এবারে ঠাকায় করে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মোচাটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে নুন এবং হলুদ দিয়ে এটাকে মেখে রেখে দেবো।
মোচাটা যদি আমি এইরকম নুন হলুদ মাখিয়ে দিই তাহলে এর থেকে কষ জলটা বেরিয়ে যাবে, তরকারি রান্নার সময় তরকারিটা আর কালো হবে না। এবার আমি উনুন জেলে উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। এবারে কড়াতে আমি কয়েকটা বড়ি ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়িগুলো আমার লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে এতে দিয়ে দেব শুকনো লঙ্কা এবং দারচিনি। দেখুন বন্ধুরা, দারচিনি এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে এটা একটু হালকা ভেজে এরপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। পেঁয়াজটা অল্প কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেব আদা বাটা। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরে বাটা। সব কিছু ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, মশলা করার সময় আপনারা যখন আদা বাটা তেলের উপরে দেবেন তখন খুব ছিটকয়। সেই জন্য প্রথমে যদি আপনারা কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেন, তারপরে যদি আদা বাটা দেন তাহলে এইভাবে আর ছিটকবে না। এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সব মশলা খুব ভালো করে কষে নেব। মশলাটা আমার খুব ভালো করে নাড়া হয়ে গিয়েছে। এবারে মশলা বাটা জল কিছুটা দিয়ে দিলাম। এই মশলা বাটা জল দিয়ে আরও খানিকক্ষণ এইভাবে মশলাটা কষে নেব। এই মশলার উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আপনারা মশলা কষার সময় এরকম মশলার উপরে একটু লবণ দিয়ে দেবেন, দেখবেন তরকারির টেস্ট অনেকটা বেড়ে যাবে। এবারে আলুগুলো যে কেটে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দিচ্ছি। এবারে মোচাগুলোতে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দেখুন বন্ধুরা, এইগুলোকে আবার আমি ভালো করে ধুয়ে নেব। এইভাবে ভালো করে ধুয়ে নিলে এর থেকে কষ জলটা ভালো হয়ে বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, কতটা জল বেরিয়ে গেছে। এবারে এই আলুটা আমার একটু নাড়া হয়ে গিয়েছে, এবারে মোচাটাও দিয়ে দেব। এবারে একটু ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে আবার ভালো করে নেড়ে দেব। এইভাবে চাপা দিয়ে দিয়ে ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে, আবার নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি মুসুর ডাল। কিছুটা মুসুর ডাল আমি ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে আরও নাড়াচাড়া করে নেব। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। এবারে নাড়া হয়ে গিয়েছে, এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আলুগুলো তো আমি চাপা দিয়ে দিয়ে অনেকক্ষণ কষেছিলাম, সেই জন্য আলুটা আমার খুব ভালো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এই জন্য খুব বেশি জল দিলাম না। দেখুন বন্ধুরা, তরকারিটা আলুটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এবারে যে আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িটা দিয়ে আরও কিছুক্ষণ তরকারিটা এইভাবে নেড়ে নেব।
দেখুন বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গিয়েছে, এবার ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার সত্যিই খুব দারুণ হয়েছে। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।